নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। একটা অঙ্গনওয়াড়ি দিদিদের নিয়ে একটা খবর দেবো। সাবধান অঙ্গনওয়াড়ি কর্মীরা। অঙ্গনওয়াড়িতে নতুন নিয়ম চালু হলো, খাবার দেওয়াতে বড় পরিবর্তন করে দিল। এর ফলে কি কি পরিবর্তন হলো, কি চাপ বাড়তে চলেছে না চলেছে, সমস্ত কিছু এই প্রতিবেদনে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে এরকম অঙ্গনওয়াড়ি লেটেস্ট নিউ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য একটি বিশাল পরিবর্তনের খবর। পোষণ ট্র্যাকের অ্যাপে অর্থাৎ পোষণ ট্র্যাকার এসেছে নতুন ভার্সান, আর তার সাথেই বদলে গেছে কাজ করার নিয়ম। আজ আমরা আলোচনা করব এফআরএস ফেস বাধ্যতামূলক হওয়া থেকে শুরু করে আধার এনরোলমেন্ট নতুন নিয়ম পর্যন্ত সব কিছু। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই নিয়মগুলো না জানলে আপনাদের কাজের সমস্যা হতে পারে। এফআরএস অর্থাৎ টিএইচআর এই সিমে বিতরণের নতুন নিয়ম। প্রথম এবং সবথেকে বড় খবর হলো এফআরএস। ঠিক আছে, কেন এটি গুরুত্বপূর্ণ? এখন থেকে টিএইচআর টেক হোম রেশন বা এইচসিএম হট কুক মিল দেওয়ার আগে উপভোক্তাদের এফআরএস বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। অর্থাৎ খাবার দেওয়ার সময় উপভোক্তার মা বা শিশু ফেস ভেরিফিকেশান করতে হবে। এটি না করলে সিস্টেমে খাবার বিতরণ দেখানো সম্ভব হবে না। এতে স্বচ্ছতা আসবে এবং হিসাবে কোনো ভুল হবে না। আচ্ছা, টিএইচআর এইচএম ভ্যালিডিটি এবং আধার আপডেট এর সঙ্গেই যুক্ত হয়েছে আরও কিছু টেকনিক্যাল বদল, যেটা আপনাদের সামনে এক এক করে রাখবো। হচ্ছে ভ্যালিডিটি বদল হয়েছে, টিএইচআর এবং এইচসিএম এর ভ্যালিডিটি বা সময়সীমার পরিবর্তন আনা হয়েছে। এখন নির্দিষ্ট সময়ের মধ্যে এই এন্ট্রি শেষ করতে হবে, না হলে পোর্টাল লক হয়ে যেতে পারে। আধার এনরোলমেন্ট নাম্বার, আগে আধার কার্ড না থাকলে সমস্যা হতো, কিন্তু এখন নতুন আপডেট অনুযায়ী আধার কার্ড না থাকলেও আধার এনরোলমেন্ট নম্বর যোগ করে কাজ চালানো যাবে। এটি নতুন শিশুদের নাম তোলার ক্ষেত্রে দারুণ সুবিধা হবে। ফার্স্ট ইকিউআইসি অর্থাৎ ইকিউআইসি প্রক্রিয়াকে আরও সহজ করতে এখন ফেস ডাটা ব্যবহার করা হচ্ছে। আগে আঙুলের ছাপ বা ওটিপির জন্য অপেক্ষা করতে হতো, এখন ফেস ভেরিফিকেশনের মাধ্যমে অনেক দ্রুত ইকিউআইসি সম্পূর্ণ করা যাবে। এর ফলে ভেরিফিকেশান পেন্ডিং থাকার সমস্যা কমবে। গ্রোথ মনিটরিং বাগ ফিক্স, গ্রোথ মনিটরিং সেকশনও আপডেট এসেছে। শিশুদের উচ্চতা ওজন মাপার পর ডাটা এন্ট্রি করার প্রক্রিয়া এখন আগের চেয়ে অনেক বেশি নির্ভুল। এছাড়া অ্যাপের পুরনো ছোটোখাটো সমস্যা বাগ ফিক্স করা হয়েছে, যার ফলে অ্যাপের পারফরমেন্স এখন থেকে বেশি ফাস্ট এবং স্মুথ। সরকারের লক্ষ্য গ্রাউন্ড লেভেল ইম্প্যাক্ট। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সরকার কেন এত নিয়ম আনছে, সরকারের লক্ষ্য কী, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আসল উপভোক্তার কাছে সঠিক পরিমাণে পুষ্টি পৌঁছে দেওয়া এবং মিডিলম্যান বা ভুয়ো নাম বাদ দেওয়া, ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য পূরণ করতে এই পদক্ষেপ। মাঠ পর্যায়ের প্রভাব, এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে স্বচ্ছতা বাড়বে এবং ভবিষ্যতে কোনো অডিট বা ইনকোয়ারিতে তারা সুরক্ষিত থাকবেন। সমস্যা কোথায় হতে পারে সেটাও জানতে হবে, তবে সব কিছু ভালো দিক থাকলেও চ্যালেঞ্জও আছে। নেটওয়ার্ক সমস্যা হবে, গ্রামীণ এলাকার অনেক সময় নেটওয়ার্ক থাকে না, ফলে এফআরএস বা ফেস ভেরিফিকেশানের দেরি হতে পারে। স্মার্টফোন ও প্রশিক্ষণ, অনেক কর্মীর কাছে উন্নত মানের ফোন নেই বা তার প্রযুক্তি ব্যবহারের এখনও সরগর নয়। সরকারের উচিত এই বিষয়ে আরও সহজ প্রশিক্ষণ দেওয়া। এই নতুন নিয়মগুলি আপনাদের কাজের ক্ষেত্রে কতটা সুবিধা বা অসুবিধা তৈরি করবে বলে আপনি মনে করেন, কমেন্ট বক্সে অবশ্যই জানান। তার পোষণ ট্র্যাকারের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। ধন্যবাদ।